শহীদ ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি চলে গেছেন। আমাকে যারা জুনায়েদ বাবুনগরীর সৈনিক মনে করত, আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, মুহিবুল্লাহ বাবুনগরী আছে। মামুনুল হক যেরকম জুনায়েদ বাবুনগরীর দক্ষিণ হস্ত ছিল, মামুনুল হক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে। আমি স্পষ্ট ভাষায় বলেছি, জাতির অভিভাবক বর্তমানে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বাংলাদেশের সর্বশীর্ষ আলেমে দ্বীন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন, যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন, আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন। এতে কারো যদি বেজার লাগে, খারাপ লাগে, আমাদের কিছুই করার নাই। কথা ঠিক না বেঠিক? আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তিনি বর্তমান জাতির অভিভাবকত্বের জায়গা থেকে খালিসান লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, সাহাবায়ে কেরামের মহব্বতের দ্বারা তার দিল ভরপুর, এই জন্য তিনি শানে সাহাবার পক্ষে কথা বলেন। সাহাবীদের বিরুদ্ধে কারো দ্বারা চুল পরিমাণ কোন কটূক্তি হলে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সিংহের মতো গর্জন দিয়ে ওঠেন। ওনার আঞ্চলিক কথাবার্তার, আঞ্চলিকতার এই সকল মার পেছে কেউ যদি ওনার এই বক্তব্যকে, ওনার ব্যক্তিত্বকে, ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাও, আমার স্পষ্ট ঘোষণা, আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে। 2 নম্বর কথা, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না। খুশি করতে চান একমাত্র কাকে? চিৎকার করে বলে একমাত্র কাকে? আল্লাহকে খুশি করা তার মাকসাদ, আল্লাহর রাসূলকে খুশি করা তার মাকসাদ। এই জন্য তিনি শানে রিসালাতের কথা বলেন, এই জন্য তিনি শানে সাহাবার কথা বলেন। আল্লাহকে খুশি করার জন্য শানে রিসালাত, রাসূলকে খুশি করার জন্য শানে সাহাবা, এটাই হলো মুহিবুল্লাহ বাবুনগরী।